এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যে প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। আমরা বিএনপি জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের আওতার ভিতরে না। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। কাজেই আজকে ঢাকা 10 সহ সকল গণতান্ত্রিক মানুষ এবং যারা চায়, সেই সকল গণতান্ত্রিক মানুষ যারা চাই এই দেশের মানুষের, এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে, আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে, যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই অধিকার আবার হারিয়ে যাবে, সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব। যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে কাজ করব। এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে যেরকম ভাবে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার না, এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। প্রিয় ভাই বোন, আমরা 12 তারিখে এমন ব্যক্তিকে নির্বাচিত করি, এমন দলকে নির্বাচিত করি যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, এমন দলকে আমরা নির্বাচিত করি যাদের সামনে দেশ এবং দেশের মানুষকে নিয়ে কর্মসূচি আছে, পরিকল্পনা আছে। এবং বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোন দলের কাছে সেই কর্ম পরিকল্পনা বা অভিজ্ঞতা নাই। আগেই বলেছি, এই নির্বাচন হচ্ছে আমাদের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠান না, গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশ গঠনের নির্বাচন।